অ্যাথলেটিক ক্লাব ময়দানে বিজেপির কার্যকর্তাদের নিয়ে মাঠ পরিক্রমা করার পর চায়ে পে চর্চায় মেতে ওঠেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। চা খেতে খেতেই চলে আলাপচারিতা। এদিন স্থানীয় বিভিন্ন অভিযোগ শোনেন তিনি। রাজ্য সরকারকে কটাক্ষ করে কি বললেন দিলীপ ঘোষ, শুনে নেব। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ প্রতিদিনের মতো আজও প্রাতঃভ্রমণে বর্ধমানের কালনাগেশ্বর জামতলা রবিনহুড অ্যাথলেটিক ক্লাব ময়দানে বিজেপির কার্যকর্তাদের নিয়ে মাঠ পরিক্রমা করেন। পাশাপাশি নতুন পল্লী মৌসুমী ক্লাবের সন্নিকটে একটি চায়ের দোকানে বসে চায়ে পেয়ে চর্চায় মেতে ওঠেন তিনি। এদিন দিলীপ ঘোষকে দেখতেও আলাপ করতে স্থানীয়রা ভিড় জমান এবং স্থানীয়দের বিভিন্ন ধরনের অভিযোগ শোনেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, শাসক দলকে উদ্দেশ্য করে যারা নির্বাচনের মধ্যে নেই, সাধারণ মানুষের পাশে নেই, তাদের পাবলিকের সামনে যাবার মুখ নেই। তারাই কাকার বাড়ি মেশর বাড়ি যাচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে প্যারেড করছে। এছাড়া মানুষের কাছে ভোট চাওয়ার মুখ নেই। এছাড়া দুর্গাপুরে কোনো ঘনিষ্ঠজনের পরামর্শ ছিল মর্নিং ওয়াকে বর্ধমানের জন্য, বলেন গাড়িতে স্টিক রাখা আছে, দরকার পড়লে বের করব। এছাড়া রাজ্য সরকারের বিরুদ্ধেও কটাক্ষ করেন তিনি। যারা কাকার বাড়ি মেসর বাড়ি যাচ্ছে তাদের জন্যই বলছি। আমরা তো দেখুন সকাল থেকে পাবলিকের সামনে আছি। যারা পাবলিকের সামনে যাওয়ার মতো যাদের মুখ নেই, লোকের প্রশ্নের উত্তর নেই, তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে। নির্বাচন এসছে, চলো পাবলিকের কাছে, যারা ভোট দিয়ে একবার জিতিয়েছে তাদের ভোট চাও, কিন্তু ভোট চাওয়ার মুখ নেই, তাই নির্বাচন কমিশনে গিয়ে ওদের ধর্ণা দিতে হচ্ছে। কালকে শুভেন্দু অধিকারী বলেছেন যে সমস্ত বিজেপি কর্মীদের অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে বা জেলে পাঠানো হচ্ছে, তাদের জন্য সংগ্রামী ভাতা দেবে সরকার ক্ষমতায় এলে, মানে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে। ঠিক আছে, যারা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবারের লোককে মেরে দিয়েছে, সম্পত্তি নষ্ট করে দিয়েছে, আপনারা জানেন যারা ইমার্জেন্সিতে জেলে গেছিল মিশাতে, সেই সমস্ত যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে কেন্দ্র সরকার ভাতা দিয়েছে। তো শুভেন্দু যখন বলেছেন ভেবেই বলেছেন। বলছি দাদা, কালকে তো দেখলাম স্টিক হাতে নিয়ে দুর্গাপুরে মর্নিং ওয়াক করছেন, সেখানে ঘনিষ্ঠজনের পরামর্শ ছিল। বর্ধমানে কি পরামর্শ সেরকম আছে নাকি? আমার মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। দাদা, শেখ শাহজাহানের বাড়ি সিজ করা আছে, যার বিরুদ্ধে অন্যের বাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ আসছে, তারই বাড়ি ঠিকানা নেই। শুনুন, একটা বাড়ি সিজ করলে হবে না, তার কত বাড়ি, কত অফিস, কত বাজার, সরকারি জায়গা দখল করে পার্কিং সব করেছে, এ সব তালা মারতে হবে, সব সরকার করুক, তাহলে বাকি যারা আছে লুটেরা তারা একটু শিক্ষা পাবে যে এটা চলবে না। দাদা, জিডিএ এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবারে সিবিআই তদন্তের নির্দেশ, কি বলবেন? দেখুন, সিবিআই ছাড়া এখানকার কোনো অপরাধের কিনারা হয় না। এ রাজ্যে সরকারের উপর, প্রশাসনের উপর, পুলিশ, সিআইডি কারও উপর ভরসা নেই। আমাদের নয়, টিএমসির লোকেদেরও ভরসা নেই। তো সাধারণ জনতাকে যদি সুবিচার দিতে হয়, জাস্টিস দিতে হয়, অপরাধীদের যদি সাজা দিতে হয়, তাহলে ওই সিবিআই চাই, ইডি চাই। এখন এনআইএ এসছে, যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে, বোম ব্লাস্ট হচ্ছে, তার বিরুদ্ধে যে এখানকার সরকারের যে যারা ডিপার্টমেন্ট, তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে। কারণ কি, তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত। খাগড়াগড়ের অপরাধী, বর্ধমান তো আপনারা জানেন, বোম ব্লাস্ট এখান দিয়ে শুরু হয়েছিল, আমিও এসেছিলাম সেই সময়। তো এই ধরনের ভয়ঙ্কর ঘটনা হয়েছে, তার কোনো কিনারা হয়নি, কাউকে সাজা দেওয়া হয়নি, এই পটাকা ফেটেছে বলে যাচ্ছে। এই সরকারের সময় এত পটাকা ফাটছে কেন? এত বাড়িঘর উড়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হাত পা আলাদা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। যেখানে বিস্ফোরণ হচ্ছে আপনি গিয়ে দেখুন, বাড়ি উড়ে যাচ্ছে, বাড়ির চাল খাম্বা পর্যন্ত উড়ে যাচ্ছে। যারা ওখানকার লোক, তাদের হাত পা আলাদা হয়ে যাচ্ছে। এরকম বিস্ফোরণ তো অন্য কোথাও দেখি না আমরা। তো সেই জন্য এনআইএর তদন্ত করে এর পিছনে কী রহস্য, কোন তার কোথা থেকে যুক্ত, সেটা বার করতে হবে। দাদা, নাম না করে লকেট চট্টোপাধ্যায়কে অভিষেক ব্যানার্জি বলেছেন যে আপনি প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন, কি বলবেন? জানি না আমি প্রাক্তন সাংসদের প্যাড হয় কিনা, এ কথাটা ওনার ক্ষেত্রেও খাটতে পারে, ওনার অনেক সাংসদের ক্ষেত্রে খাটতে পারে। গতবারে আমরা ওনাদের বেশি লোককে প্রাক্তন করে দিয়েছিলাম, তো সেটা ওনারা ভুলতে পারেননি এখনও। দাদা, আসানসোল এবং ডায়মন্ড হারবার এখনো তো বিজেপির পক্ষ থেকে ক্যান্ডিডেট দেওয়া হলো না, হয়ে যাবে। ডায়মন্ড হারবার তো অনেক দেরি আছে, বাকি জায়গাও আর দেশে অনেক জায়গায় বাকি আছে, চলছে প্রসেস। দমদর দিলীপকে নিচে তলার যারা কর্মী, যারা বসে গেছে অভিমানী কর্মী, তাদেরকে আস্থা ফেরাতে পারছে? কেউ বসে নেই, সব দেখছেন আপনাদের সামনে। মর্নিং ওয়াকে যদি এত লোক আসে, তাহলে সভা সমিতি হলে কী হবে? আমরা তো শুরু করিনি, দেখতে পারবেন। যারা অন্য পার্টির বসে যাওয়া, তারাও বিজেপির দিকে আসবে, আসতে শুরু করেছে। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ।
বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।